নমস্কার 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 শ্রী দর্শক মণ্ডলী এবং মাননীয় কমিটির সমস্ত সদস্যবৃন্দকে প্রথমে জানাই নয়নমণি অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন 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 অভিনন্দন। আমাদের যাত্রাপালা গান শুরুর পূর্বে শুধু দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে কয়েকটি বিশেষ ঘোষণা। আমাদের মধ্যে চারপাশে যে সমস্ত খুঁটিতে মাইকের চৌক কিংবা স্ট্যান্ড বক্স লাগানো রয়েছে দয়া করে কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবার চেষ্টা করবেন না, এবং সাজঘর থেকে মূল মঞ্চে যাওয়ার রাস্তায় অযথাভাবে দাঁড়িয়ে থেকে কেউ বাধা সৃষ্টি করবেন না। এবং মাননীয় কমিটির উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আমাদের যাত্রাপালা চলাকালীন আপনাদের প্রচারের মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। যদি প্রয়োজন থাকে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবেন। এবং আরেকটি বিশেষ ঘোষণা, আমাদের আরেকটি যাত্রা সংস্থা পরশমণি যাত্রা ইউনিট পরিবেশিত সাগরিকা চ্যাটার্জি অভিনীত সম্পূর্ণ মাপের সামাজিক যাত্রাপালা মেয়েটা অচেনা খুঁজছে ঠিকানা 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 মেয়েটা অচেনা 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 খুঁজছে ঠিকানা ঠিকানা ঠিকানা। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। পরমপুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও বাবা লোকনাথ দেবের আশীর্বাদকে পাঠ করে শুরু করতে চলেছে সৈকত জানা প্রযোজিত, চঞ্চল জানা ও চন্দন জানা নিবেদিত, সুনীল রাউল ও দিলীপ মাইতি পরিচালিত সম্পূর্ণ মাপের সামাজিক যাত্রাপালা জমে দুয়ারে 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 চলছে যমুনা যমুনা। রচনা নট নাট্যকার উদয় ভানু, নির্দেশনা যাত্রা জনাচার্য রঞ্জন কুমার, সুর প্রচলিত অবহ দিলীপ জানা, কুমার প্রতাপ এবং স্বপন বাবু, আলোধনী শক্তি সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মিস্টার মানিক ও মিলন কুমার, সাজসজ্জায় কুমার রাহুল, গৌতম কুমার এবং শ্যাম বাবু, জেনারেল ম্যানেজার নিমাই বাবু এবং দল ম্যানেজার বাবলু দত্ত এবং বিজয় ঘোষ। শ্রেষ্ঠাংশে দুষ্টি পৃষ্ঠে গায়িকা নায়িকা মিস রুবি 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 এবং সোলার টুকরো গায়ক অমিত কুমার এবং বলিষ্ঠ লর্ড হিরণময় বাবু এবং প্রতিভাময়ী মিস কাপলি এবং রোমান্টিক জুটি কুমার নীলাদ্বীপ ও মিস লীলাঞ্জনা তৎসহ বাবলু বেরামের সঙ্গীতা গৌরী দেবী, বিজয় ঘোষ, কুমার কাশীনাথ এবং দুর্ধর্ষ খলনায়ক বাবলু দত্ত। শুরু হচ্ছে 1430 সালে এক বর্ষ সেরা সামাজিক যাত্রাপালা। বর্তমান যাত্রা জগতের নাম্বার 1 ক্লাসিক্যাল খলনায়ক বাবলু পয়রা অভিনীত নয়নমণি অপেরা পরিবেশিত সম্পূর্ণ মাপের সামাজিক যাত্রাপালা ভোরের বেলাকা দিচ্ছে শেষ, কাল কেউটে ঢালছে বিষ, শ্মশান হলো সুখের ঠিকানা, জমে দুয়ারে দুয়ারে জ্বলছে যমুনা, জমে দুয়ারে দুয়ারে জ্বলছে যমুনা, জমে দুয়ারে দুয়ারে জ্বলছে যমুনা।
ব্যাপার বসা, তুমি আমাকে হঠাৎ এই পার্কেটে গেলে কেন? তার আগে তুমি বলো, তুমি এদিকে কোথায় ছিলে? আমি তো তোমার কাছে আসছি। আমার কাছে? তাই তো আমি মনে মনে বলি সারাদিন আমি যেন তোমার সঙ্গে খেলি। আর খেলতে না জানতো, কেন? এবার খেলার রেজাল্ট নেই ভাবো। আদুর, আমি তো তোমার কথা ভেবে রেখেছি। কি ভেবে রেখেছো? আরে এতদিন তোমার সাথে প্রেম করছি, স্ফূর্তি করেছি, আমার তো একটা কর্তব্য আছে নাকি? ও হ্যাঁ, তুমি যেন কি খেলার রেজাল্টের কথা বলেছিলে। হ্যাঁ জয়ন্ত, আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি কি বলছো? কি বলছো জয়ন্ত? তোমার আমার ভালোবাসার সন্তান আমার গর্বে। না না, এ হতে পারে না। কেন হতে পারে না জয়ন্ত? আমরা বহুদিন বহু রাত মিলনে কাঁদতে কাটিয়েছি, আর যদি গাছে ফল ধরে দোষ কি গাছের? এই তোরা হচ্ছিস কলম পরা গাছ, কচি বয়সে ফল ধরে যায়। এখন আমার মতো ভালো ছেলে পেয়ে আমাকে ফাঁসাতে চাইছিস? এই তোর গাছের ফল তুই পচাবি না বেচবি, সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। জয়ন্ত, আমি জয়ন্ত, আমি সবাইকে করি সর্বশান্ত। আমি জন্ম থেকে জ্বলছে গোলা বারুদ রেখেছি, আজ পর্যন্ত আমি কোনো খেলা হারিনি, আর আজও হারবো না। তুমি এমন কথা বলো না জয়ন্ত, এখন তুমি বলে দাও এখন আমি কি করব, কি করব? শালা মাল জিনিসে দারগো বাবু, ডাকের বাসায় কোল কোকিল কখন ডিম পেরে গেছে, এখন বলে কিনা বাচ্চা আমার। ঠিক আছে, বাচ্চা যে পাবলিকের হোক না কেন, যে পাবলিকের বাচ্চা হোক না কেন, এক ডাক্তারের কাছে গিয়ে চেক আপটা করে নিয়ে আয়। আর তেমন যদি ঘটনা ঘটে থাকে তাহলে আপনি সেটা করে নিবি। কি বললি জয়ন্ত? আমাদের ভালোবাসা বাচ্চাকে মেরে ফেলবো, মা হয় সন্তানকে খুন করবো, তা আমি পারবো না জয়ন্ত, তা আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। এই রাতের লোক থেকে তোরা হচ্ছিস রাস্তা মরে দাঁড়িয়ে থাকা নলকূপ, সবাই জল খায়, এখন কল খারাপ হয়ে যেতে সে দোষটা আমার। এই নে টাকা নে, কলটা সারিয়ে নে। বাহ বারে পুলিশ চাঁদ, বাহ মজা লড়বে, মধু খাবে, তবু জলকে নামবে না। বর্ষা, বর্ষা তোমার চোখরা আমাকে ভয় পায় না, ভিক্ষেছে, যদি তোমার অধিকার না পাই, অধিকার কি করে ছিনিয়ে নিতে হয় এই বর্ষা ভালো করে জানে। তুমি এত লেখো জানতো, এই আবরণের চোখে চলা দীর্ঘশ্বাস কখনো ব্যর্থ হয় না, তা যদি হয় তাহলে বুঝবে ঈশ্বর মিথ্যা, আকাশে চন্দ্র সূর্য মিথ্যা মিথ্যা। কি রে সত্যের বাচ্চা সতী নারী, খুব তো লড়ন চলো। আমি জয়ন্ত, আমি সবাইকে করি সর্বশান্ত। আমি জন্ম থেকে জ্বলছে গোলা বারুদ খেলছি, কিন্তু সেই খেলাটা যাতে এমন না হয়, এই পৃথিবী নামক খেলার মাঠ থেকে লাল কার্ড দেখে থেকে সরে দিতে হয়। মাইন্ডের বিশ্বাসা। হে ভগবান, তুমি কি আজ মিথ্যা মিথ্যা মিথ্যা? মিথ্যা মিথ্যা সত্যকে পায়ের জুতো বানিয়ে সেই জুতো ঠক করে আজ পৃথিবী শাসন করছে। দেখো ন্যায় নীতি আদর্শের গোড়া তুমি বলছে। এই বল, আমি যা বলবো তাই করবি, আমি যা বলবো তাই শুনবি। ছাড়ো ছাড়ো। এখন যা, আর আমার হাতের খেলার পুতুল হয়ে থাকবি। এখন তুই বাড়ি যাও, আমাকেও বাড়ি যেতে হবে। কেমন নাটক করে মারতে জমরা জয়ন্ত চৌধুরীর কাছ থেকে তোলাটা আদায় করে নিলাম, তুমি একেবারে বুঝতেই পারলে না। বর্ষা, ঈশান কোণে তখন মেঘ ডেকেছে, তখন বর্ষা তো হবেই, একেবারে মুষলধারে বর্ষা। বুঝলে না, আমার না গো মিস্টার জয়ন্ত চৌধুরী। তার মানে আমার পেটে কোনো বাচ্চাই আসেনি। ঠান্ডা ঠান্ডা কুল কুল, ও কি বিউটিফুল। তুমি কৃষ্ণ সুজে বাজাও বাঁশি, আমি তাহলে এখন আসি, বাই। হারামজাদি, কেউ জানিস না আমি শালা কি মাল। আমার নাম জয়ন্ত, আমি সবাইকে করি সর্বশান্ত। আমি জন্ম থেকে জ্বলছি গোলা বারুদ নিয়ে খেলছি। আকাশ আকাশ আকাশ, আকাশকে আমি ভালোবাসি, তাই তো ওর সঙ্গে দেখা করার জন্য আমি এই পার্কে এসেছি। আকাশ, আকাশের কথা মনে করলে আমার দেহ মনে শিহরণ জেগে ওঠে। আকাশ, আকাশ আমার ভালোবাসা, আকাশ আমার প্রেম, কোথায় রাখবো প্রেম বলো তোমার? চোখের তারায়, না 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 ঠোঁটের কোণায়, না 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 মুখের ভাষায়, সোজা সোজি বলো না আমার, কোথায় রাখবো প্রেম বলো তোমায়? চোখের তারায়, না 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 ঠোঁটের কোণায়, না 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 মুখের ভাষা, না 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 হাসির ছোঁয়ায়, সোজা সোজি বলো না আমার, সোজা সোজি বলো না আমার।
ভাষা না 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 হাসির ছোঁয়ায় সোজা সোজি বলো না আমায় সোজা সোজি বলো না আমায় সোজা সোজি বলো না আমায় যমুনা আকাশ যমুনা যমুনা আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু যমুনা তোমার বাবা ডাক্তার, উঁচুতলার মানুষ, আমি একজন সামান্য পরিবারের মানুষ। আমার মতো সামান্য পরিবারের মানুষকে কি তোমার বাবা জামাই বলে মেনে নেবেন? তুমি ভুল করছো আকাশ। আমার বাবা শাসন, তার অহংকার লুকিয়ে আছে ওই 5 তলা বাড়িটা 4 দোলার গন্ডির মাঝে। তার মধ্যে আমি সাবালিকা, যমুনা? তাই আমার ভালো মন্দ বোঝার মতো শক্তি আমার আছে আকাশ। জীবনটা কবিতা নয় যমুনা, তাকে তাকে তুমি যেমন ইচ্ছা সাজিয়ে নেবে। যখন দারিদ্রতা দরজায় খোঁড়া নাড়বে, তখন ভালোবাসার পাখিটা ওই জানলা দিয়ে ফুরুত করে উড়ে যাবে। হাজার ডাকলেও সে আর ফিরে তাকাবে না। আচ্ছা সত্যি করে বলো তো আকাশ, তুমি কি আমার ভালোবাসার পরীক্ষা নিতে চাইছো, নাকি আমার ভালোবাসার কাছে হেরে গিয়ে পালিয়ে যেতে চাইছো? যমুনা না না আকাশ, না, পরীক্ষা আমি দেবো না। ভালোবাসার মার্কশিটে নাম্বার বাড়িয়ে ঠিক আমি পাস করবই করব। তুমি আমাকে ক্ষমা করে দিও যমুনা। ক্ষণিকের ভালোবাসায় তুমি যে আমাকে এতটা ভালোবেসে ফেলেছো তা আমি বুঝতেই পারিনি। এই যে মশাই, শুধু আমি ভালোবাসি, তুমি ভালোবাসো না বুঝি? বাসি যমুনা বাসি, তাই তো প্রেমের তোরটা খিল তুলে বসে আছি। তবে তবে মাঝে মাঝে ভয় হয় জানো, কারণ এই অবুঝ মনটা যে স্বপ্ন দেখতে চাই, স্বপ্নকে আমরা সত্যি করব আকাশ। তুমি আর আমি দুজনে ভালোবাসার বেদিতে বসে স্বপ্নের আলপনা আঁকবো, আর দুজনে বলবো আমার হৃদয় আকাশ তোমার হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় তোমার হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। হে কৃষ্ণ, আমার দাদা কখন আসবে? একটা মিষ্টি দে তবে বলবো। একটা করে তো সব মিষ্টি খেয়ে ফেললে, কিন্তু আমার দাদার আসার খবর তো বলতে পারলে না। একটা লাস্ট দে বলে দেবো। ঠিক বলছো তো, এটাই কিন্তু লাস্ট, এরপরে চাইলে কিন্তু আর পাবে না। না না আর চাইবই না। এখানে দাঁড়িয়ে ওই পেটুকটা পেট পুজো করা হচ্ছে। বৌদি, এ তুমি কি বলছো? ও যে আমার প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ, ওকে অমন করে বললে ও রাগ করবে না? তোর প্রাণের ঠাকুর রাগ করলে তো আমার বয়ে গেল। দেখ তোর প্রাণের ঠাকুরের আজ আমি কি কি হচ্ছে কি এসব? খাবার খাবার ওর একার পেটে গেছে, আর কেউ খাবে না, আর কারো খিদে নেই। আমার কি দোষ? আমার কোনো ভুল ছিল না। কেন রে? ওই বাচ্চা মেয়েটা
আমাকে ভুলিয়ে সব মিষ্টি খাবার পরে বলছিস আমার কোনো ভুল ছিল না। আমি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারী গোপাল, নারী তো খাবো। না না, তুমি শ্রীকৃষ্ণ নারুগোপাল নাও, তুমি যে আমার দাদা শ্রীকৃষ্ণ। আমি তোর গড় দাদা। গোর দাদা ওকে আরে ও তো সব মিষ্টি খেয়ে ফেলেছে, এখন মেরে কি লাভ হবে? মারবো না, ওর কেমন টেনে আমি লম্বা করে দেবো, তোকে আজ আমি মেরেই ফেলবো। ও শাখা, শাখা বাঁচাও, শাখা। কি হয়েছে, কি হয়েছে? কি আর হবে, এই কৃষ্ণ ঠাকুর সেজে সব মিষ্টি খেয়ে ফেলেছে। ও এই কথা! আবার খাবার ওর একার পেটে গেছে, ওর পেট চিরা মেরে বৌদি, ছেড়ে দাও বৌদি। আমাকেও মেরে ফেলবে নাকি? ও সখা, আমি কি বলছিলাম, তোমার এই ওকালতি করে কিছু লাভ নেই। তুমি যাও পাড়ার মন্দিরে গিয়ে বসো, মন্দিরে বসলে ফুল কলা মিষ্টি চাল সবই পাবে। আর তুমি বাঁশি বাজালে তোমার বাঁশির সুর শুনে কোনো রাধারানী জুটলেও জুটতে পারে। তোমাদের হাসি ফাঁসির দড়ির মতন গলায় লাগছে। সামান্য দুটো মিষ্টি খেয়ে নিয়েছি বলে তোমরা সবাই মিলে এমন ভাবে বলছো যেন পাকিস্তান কাশ্মীর দখল করে নিয়েছে। এখনো কয়েক টুকরো মিষ্টি পড়ে আছে। সামান্য দুটো মিষ্টির জন্য বৌদি তুমি যেভাবে লাঠি ধরলে যেন সংগ্রামী দুর্গা অসুর দমন করছো। হায় রে মিষ্টি, তোর জন্য এই অনার সৃষ্টি। আচ্ছা বৌদি, তুমি কি সবকিছু ভুলে গেলে? আজ যে আমাদের খুশি মনের জন্মদিন। জন্মদিন আমার হয়ে গেল, ও কি কারো কথা শোনে? ও শুধু বলছি আমার ছোটরা কখন আসবে, কখন উপহার নিয়ে আসবে, তারপর আমার জন্মদিন পালন করা হবে। থাকুক সবাই ৬০০০, আমার দাদা না এলে সবই বেকার। আই লাভ ইউ মাই সুইট সিস্টার খুশি। আই লাভ ইউ দাদা, আই লাভ ইউ। নে পাগলি নে, এই ড্রেসটা নে, যা ঘরের ভিতর থেকে পরে আয়, দেখি তোকে কেমন লাগে। যা তাড়াতাড়ি যা। দেশটা পরে আয়, দেখি তোকে কেমন লাগে। দাদা, তোমার সাইকেল কোথায়? সাইকেল না, মানে সাইকেল আছে তো আছে। তুমি মিথ্যা বলছো, তুমি তো হেঁটে হেঁটে এলে, তোমার সাইকেল কোথায়? আরে আছে রে পাগলি, আছে। ঠাকুরপো, সত্যি তো তোমার সাইকেল কোথায় গেল? আকাশ, সাইকেল কি করলি? না মানে দাদা, না মানে কি? আরে সোজা সাপটা বলবি। আকাশ, খুশির ড্রেস কেনার জন্য টাকা ছিল না বলে সাইকেলটা বেচে দিয়েছি। দাদা ঠাকুরপো, ঠাকুরপো, তোমার দাদা যা বলছে সব সত্যি? খুশির জন্মদিনে ড্রেস কেনার জন্য তুমি সাইকেলটা বিক্রি করে দিলে কেন? কেন আকাশ, কেন? কেন তুমি আমাদের বারবার সবার কাছে ছোট করে দাও? খুশি কি শুধু তোমার একার বোন? ওকে আমাদের বোন নয়? ওকে আমাদের বোন নয়? বৌদি, ছোটবেলা থেকে মা কেমন হয় দেখিনি, ঠাকুরপো, মা কেমন হয় জানি না। ঠাকুরপো, জ্ঞান হওয়ার পর থেকে তোমাকেই তো মা বলে জেনেছি। ঠাকুরপো। তাছাড়া বৌদি, সাইকেল আমি যার জন্য কিনেছিলাম আমি তো তার জন্য বিক্রি করে দিয়েছি। দেখো দেখো কাকলি, দেখো, ও যে আমার লক্ষণ ভাই, এই কলি যুগে রাম সীতার জন্য নিজের জীবনটাও দিতে পারে, এরকম ভাই বা খুবই দুষ্কর। থাক সেসব কথা, এখন এসো সবাই মিলে আমরা কেক কাটি। এসো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমার পরমায়ুনি তুমি আয়ু হো, আমার পরমায়ুনি তুমি আয়ু হো। জন্মদিনে লগ্নে তোমায় দিতে এলাম এই উপহার, জন্মদিনে লগ্নে তোমায় দিতে এলাম এই উপহার। বেঁচে থাকার আনন্দটা দুহাত ভরে নাও। আমার পরমায়ুনি তুমি আয়ুমান, আমার পরমায়ুনি তুমি আয়ুমান। জন্মদিনের লগ্নে তোমার দিতে এলাম এই উপহার, জন্মদিনের লগ্নে তোমার দিতে এলাম এই উপহার। বেঁচে থাকার আনন্দটাই দুহাত ভরে নাও। আমার পরমায়ুনি তুমি আয়ু হো, আমার পরমায়ুনি তুমি আয়ু হো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you.
আমার নাম জয়ন্ত, আমি সারা সবাইকে করি সর্বশান্ত। আমি জন্ম থেকে ধরছি গোলা বারুদ খেয়েছি, কিন্তু ওই সারা ডাক্তার মেয়ে যমুনাকে নিয়ে আমি কেমন করে খেলবো? ও রূপ যৌবন আমাকে যে মিসকল দিয়ে ডাকছে, ও নরম তুলতুলে শরীরটা আমাকে হরসাপ করে ডাকছে। আমার মনের আইফোন জুড়ে শুধু বলছে যমুনা যমুনা যমুনা। যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা। তোমাকে পেয়েও আমি, তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা রে, ও যমুনা নীল যমুনা। নে বেটা নে, একটু মদ খেয়ে নে। মদ না খেলে কেউ বলবে না ভালো ছেলে। আমি জানি বেটা, জানি মদ বুকে লাগলে যে কি কষ্ট হয়। আস্তে আস্তে খা বেটা, আস্তে আস্তে খা। ও ড্যাড, ড্যাড, আজ না আমার যমুনার কথা খুব মনে পড়ছে জানো। শালা কি ফিগার মাইরি, কি ফ্রেশ। শালা ওকে নিয়ে আমার চিন্তার নেই কো শেষ। শালা ওর ছবি যেন আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। শালা কি মাল মাইরি, যেন একেবারে মায়া জাল। বুঝলি বেটা, প্রেমে পড়লে না এরকমই হয়। তোর বয়সে আমিও কম ছিলাম না। কত মেয়ের সঙ্গে যে প্রেম করেছি তার কোনো ঠিক নেই। শেষে তোর মায়ের সঙ্গে ফেসে জীবনটা আমার শেষ হয়ে গেল। ওটা ওই যমুনা আমার হবে তো? হবে না মানে? তুই কার ছেলে জানিস? কেন, আমি বসন্ত চৌধুরীর ছেলে। হ্যাঁ, তুই হচ্ছিস এই এমএলএ বসন্ত চৌধুরীর একমাত্র ছেলে জয়ন্ত চৌধুরী। তুই যে গাছের ফুলটাকে চাইবি আমি সেই গাছের ফুলটাকে তুলে আনবো। দরকার হলে ওই গাছটাকে শুদ্ধ আমি উপরে আনবো। বাবা বাবা, না তোমার জীবনটা একেবারে ঝাক্কাস হয়ে যাবে, ঝাক্কাস। পাগলামি করিস না বেটা, পাগলামি করিস না। নেবস ললিতা, এই ললিতা, মদের চাট একটু নিয়ে এসো তো। ছেলেটা শুধু মদটা খাচ্ছে। বাহ বাহ বাহ, এই হচ্ছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ নিদর্শন। সেরা বাপ ছেলের জুটি। তোমাদের এই দৃশ্য দেখলে পিতা পুত্রের মধুর সম্পর্কটাকে নিয়ে সমাজ সভ্যতা মাটিতে লুটিয়ে পড়বে। চন্দ্র সূর্য আর আকাশে দেখা যাবে না। বাতাস বইতে লজ্জা পাবে, নদীর জল বইতে ঘৃণা করবে, পাহাড় পর্বত নীরব হয়ে বসে থাকবে, বন জঙ্গল সজীবুত হারিয়ে ফেলবে, মেঘ অধরে কাঁদবে, বিবেক বিশ্বাস সততা সভ্যতা আত্মহত্যা করবে। দেখ দেখ রে জনগণ, বাপ বেটার কীর্তন। এই ললিতা, শাস্ত্রে আছে ছেলে বড় হলে তার সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করতে হয়। ছেলে বিপথে যাবে না, লাইনের মাল একেবারে লাইনেই থাকবে, বুঝলে? কি বললে? শালা মাল খেয়ে রাস্তায় গড়াগড়ি খাওয়াচ্ছে না, ঘরে বসে ড্যাডের সঙ্গে মাল খাওয়া অনেক ভালো। পাপের সাথে পড়ে তুই পাপের বোঝা বাড়াচ্ছিস। মনে রাখিস জয়ন্ত, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আমার কাছে আমার ড্যাড আমার ভাগ্য দেবতা। হ্যাঁ, দেবতা বলবি তো, কারণ বাপ বেটা একসঙ্গে বসে মদ খাচ্ছ, বেশ্যা পড়ায় রাত কাটাচ্ছ, নতুন নতুন মেয়ে নিয়ে স্ফূর্তি করছ। আরে আমরা হলাম কি চৌধুরী বাড়ির ছেলে, শালা মদ খেয়ে একটু রাস্তায় গড়াগড়ি না খেলে পেস্টিসটা থাকবে কি করে মা? জয়ন্ত, বাহ বাহ রে বেটা বাহ, এটাই বলে বাপ কা বেটা আর সিপাही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। ও মা, ও মা, তুমি দেখিনো আমি শালা খুব শীঘ্রই না ওই ড্যাডকে ওভারটেক করে দিয়েছি। হ্যাঁ, শালা দেখবে ওই রাস্তা দিয়ে যত সুন্দরী সুন্দরী মেয়েরা যাবে না, শালা একটাকেও ছাড়বো না। শালা এমনি করে ধরবো আর শালা গপ করে তুলে আনবো। ও ড্যাড, হ্যাঁ ড্যাড, মাঝে আমার কানের গোড়ায় ফুল টক টাইম রিচার্জ করে দিল ড্যাড। আমার যে বড্ড লেগেছে ড্যাড। এই ললিতা, ও মা, ও মা, জানো মা, আমি যখন ছোটবেলা স্কুলে যেতাম ওই শালা শুয়োরে বাচ্চা ইংরেজি মাস্টারের সামনে না আমি ABCD বলতে পারতাম না গো মা। হ্যাঁ গো মা,
আমি এবিসিডি বলতে পারলাম না। ওই শালা শুয়োরে বাচ্চা মাস্টার আমার কি করেছিল জানো? আমার এই গালে একটা চড় মেরেছিল জানো। আর আমি যখন কি করেছিলাম জানো, ওই শালা শুয়োরে বাচ্চা ইংরেজি মাস্টার হাত দুটো আমি কেটে নিয়েছিলাম। সেই দিন থেকে আমার শয়তানের হাতে খড়ি গো মা। ও মা, তুমি যদি বাঁচতে চাও না এখান থেকে পালিয়ে যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও, তা না হলে আমি তোমার হাত দুটো কেটে নেবো। আমি জানতো, আমি সবাইকে করি সর্বশান্ত, আমি জন্ম থেকে ধরছি গোলা পর্বত রেখেছি, এবার না হয় তোমার এই কাটা মুন্ডুটাকে নিয়ে আমি খেলবো। বাহ বাহ রে বেটা বাহ, এই না হলো তুই আমার সৎ ছেলে। তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করেও পৃথিবীর আলো বাতাস দিয়ে আমি বড় করে তুলেছিলাম। এবার তোর জীবনের আলোটাকে আমি নিভিয়ে দেবো রে শালে। মারো, মেরে ফেলো আমাকে। এই কলির যমরাজের নরক যন্ত্রণার চেয়ে মরে যাবো আমার অনেক ভালো, অনেক ভালো। ও মা, মা গো, ও মা তুমি কেঁদো না গো মা, তুমি কেঁদো না। ও মা তুমি তো জানো মা, তুমি তো জানো আমি চোখের জল একদম সহ্য করতে পারি না গো মা, চোখের জল আমি একদম সহ্য করতে পারি না। ও মা, মা গো তুমি বরং এখান থেকে পালিয়ে যাও গো মা, তুমি বরং এখান থেকে পালিয়ে যাও, তা না হলে দেখবে আমার এই বাপ বেটার সারাশির আক্রমণে তোমার জীবনটা যে বিঘরে বিচ চলে যাবে মা। মা তুই পালিয়ে যাও মা, তুই পালিয়ে যাও মা, তুই পালিয়ে যাও, পালিয়ে যাও। এই বেটা, এই তোর কষ্ট হয়নি তো? না না, তুই যে আমার বুকের কলিজা, তোর গায়ের উপর একটা পাতা পড়লে না আমি শালা ওই গাছটাকে সদ্য কেটে ফেলে, আর আমার বউটা তোর গালে চড় মেরে বেঁচে গেল। ওটা যমুনাকে আমার কাছে এনে দাও। আরে দেবো রে দেবো, তুই চাইলে না ওই আকাশের চাঁদটাকেও আমি এনে দিতে পারি। নমস্কার বাবু। কি রে, তোর কি হয়েছিল? এতক্ষণে আসার সময় হলো না, মানে বাড়িতে বোনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান থাকায় আসতে একটু দেরি হলো বাবু। বাবা খুব ভালো, খুব ভালো। তা বাড়িতে জন্মদিনের কেক কেটেছিস তো, খুব ভালো করেছিস। এখানে এসেছিস মদের প্যাক কাটবি না, মানে আমি আপনাদের সঙ্গে বসে মদ খাবো? কেন রে, লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে? না বাবু না, তা কি করে হয়? তবে আপনার হচ্ছেন মালিক আর আমি হচ্ছে কাজের লোক, আমি আপনাদের সঙ্গে বসে কি করে মদ খাবো? দূর সারা মাতালদের কাছে আবার গরিব ধনী কি আছে রে? মাতাল ইচ্ছে মাতাল। নে নে নে, ধর ধর, খা খা খা। ও মরে যাবে যে। মরে যাক, ও সারা মরে গেলে ভারতবর্ষের একটা লোক সংখ্যা কমে যাবে। ও কি দোষ করেছে বল? ও দোষের কোনো শেষ নেই গো মা। ও মা, ও দোষের কোনো শেষ নেই জানো মা। ও মা, আমি সারা যমুনাকে ভালোবাসি জানো, আর এই সারা শুয়োরে বাচ্চার ভাই আকাশ আমার যমুনাকে নিয়ে পার্কের রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। দেশে কি আর কোনো মেয়ে নেই বাবা? আমি যমুনার থেকে অনেক ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। না 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 না, আমার সারা ওই যমুনাকে চাই। আমি সারা যে ফুলকে ভালোবাসি না, সেই ফুলে সারা ভোমরা পর্যন্ত বসতে ভয় পায়। আর এই সারা শুয়োরে বাচ্চার ভাই আকাশ আমার মানের দিকে হাত বানিয়েছে, সারা ওই হাত দুটোকে আমি আমার হাই পাওয়ার বিদ্যুৎ দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। আকাশ যমুনাকে নিয়ে ফেরার হয়ে যাবে, আর আমার ছেলেটা ওই শিশু ফলের মতো আঙ্গুল চুষতে চুষতে বাড়ি ফিরবে। কি বলছো তুমি? ওই ডাক্তারের মেয়ে যমুনার সঙ্গেই আমার ছেলের বিয়ে হবে। যে আমার বৌমা হবে তাকে কিনা ওর ভাই বুকে জড়িয়ে নিয়ে ঘুরে বেড়াবে। আমার নাম জয়ন্ত, আমি সবাইকে করি সর্বশান্ত, আমি জন্ম থেকে ধরছি গোলা বারো দেখেছি, এবার এই বন্দুকের প্রত্যেকটা গুলি শালা ওর পেটে আমি ঢুকিয়ে দেবো। জয়ন্ত দাঁড়া বাবা দাঁড়া, আমি দেখছি এর ভাই দোষ করেছে, কিন্তু এ শাস্তি পাবে কেন? ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলছি যেন যমুনার ছায়া ওর ভাইয়ের ওপর না পড়ে। বুঝিয়ে দে, ওকে ভালো করে বুঝিয়ে দে, নইলে বোতল ভেঙে শালা ওর পেটে আমি ঢুকিয়ে দেবো। ফটা ফটা মদের বিন্দু চন্দ্রবিন্দু হয়ে তোর ভাইয়ের নামের আগে বসে যাবে না শালা। তখন দেখবি বল হরি হরি বল, বল হরি হরি বল, বল। হ্যাঁ চলে এসো, হ্যাঁ হ্যাঁ চল। প্রকাশ, তুই পুরুষ না? তোর হাত পা আছে, তুই কি আর অন্য কোথাও কাজ করতে পারিস না? এই যমরাজাই কসাইখানায় কেন পড়ে পড়ে মার খাচ্ছিস? শোন, তোর ভালো চাস তো তুই এবারে ত্রিসীমানায় পা রাখবি না। যা যা বলছি এখান থেকে। না গিন্নিমা, অমন কথা বলবেন না। প্রকাশ মরে যাবে তবু সে কোনোদিন বেঈমান হবে না, কারণ ওরা যেমন প্রভু। তোর প্রভুরা যে এক একটা রাক্ষস, এরা যে
এই জমের দুয়ারে আজ আমি 40টা বছর চলে পুড়ে মরছি, আর তুই এখানে মরতে এসেছিস? গিন্নিমা, আমার বাবু যে আমার কাছে দেবতা, প্রকাশ। আপনি জানেন না গিন্নিমা? ভয়াবহ বন্যায় গ্রামের সবাই ভেসে গেল, চোখের সামনে বাবা মা ভেসে গেল, ভাইকে নিয়ে স্ত্রীর হাত ধরে গাছে উঠে গেলাম। বন্যার জল কমতে এই দেবীপুরে এলাম, এখানে এসে 3 দিন না খেয়ে উপোস করে আছি। প্রকাশ, কেউ কিচ্ছু দেয়নি। এই বাবু দয়া করে আমার থাকার ঘর আর পেটের আহার দিলেন, ভাইয়ের পড়ার খরচ দিলেন। সেদিনের কথা আমি কি করে ভুলে যাব গিন্নিমা? গিন্নিমা, যে পেটের আহার দেয় তার তো মারার অধিকার আছে। কিন্তু তোকে বেঈমান হতে হবে প্রকাশ। আমার বাবু যে আমার মাথায় খোলা আকাশের ছাতা, ভরসার ছায়া, বিশ্বাসের বন্ধু। এই দেহটা আমি তার সেবায় দান করেছি। প্রকাশ, সে যদি মনে করে এই দেহটাকে জ্বলন্ত আগুনে ফেলে দেবে, তাহলে আমি বুঝে নেব আমার এই দেহটা প্রভুর সেবায় সমর্পণ করলাম। প্রকাশ, প্রভুর সেবায় সমর্পণ করলাম। তুই মানুষ না দেবতা? গিন্নিমা, আমি সব কষ্ট সহ্য করে নেব, কিন্তু আমার ভাইয়ের কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। কিন্তু তোর ভাইয়ের মন থেকে যদি যমুনা সরে যায়, তাহলে সে যে সারা জীবন কাঁদবে। আমার ভাইয়ের চোখের জলের চেয়ে জয়ন্ত বাবুর মুখের হাসির দাম অনেক অনেক বেশি। পারবি, পারবি প্রকাশ? আকাশ আর যমুনার প্রেমের মাঝখানে আগুন লাগাতে? পারবো, পারবো গিন্নিমা, পারবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে যমুনার নাম কোনোদিন আনবে না আমার ভাই আকাশ। আমি আপনাকে কথা দিচ্ছি গিন্নিমা, আমি আপনাকে কথা দিচ্ছি। প্রকাশ, এসো এসো আকাশ, এসো। আজকে আমার পাপার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো। না না, তোমার পাপার সামনে ফেস করতে আমার ভীষণ ভয় করছে। ডোন্ট ওয়ারি মাই সুইটহার্ট, আমার পাপা একেবারে কোল মাইন্ডের পেশেন্ট, তাই আমার ডিসিশন তিনি ঠিক মেনে নেবেন। তবে আর একটা কথা আকাশ, আমার খাওয়া থেকে ড্রেস পরা, মাই ডিসিশন ইজ লাস্ট ডিসিশন। আই এম গার্ডিয়ান অফ মাই পাপা। যমুনা, সমুদ্র দেখতে খুব সুন্দর, কিন্তু ওর মধ্যে যে কারেন্ট থাকে সেটা কিন্তু মানুষের মৃত্যু ডেকে ও আনে। আকাশ, তুমি এত ভয় করছো কেন? আমার যে ভীষণ ভয় করছে। ডোন্ট ওয়ারি মাই সুইটহার্ট, মনকে শক্ত করো। আরে বাবা, তুমি আমাকে বিয়ে করতে যাচ্ছ, চুরি তো করতে যাচ্ছ না? তাই হেই হেই আকাশ, আমার পাপা আসছে। পাপা আসছে? এই বিয়ের কথাটা তুমি বলবে না আমি বলবো? না না, তুমি বলো। তোমার পাপার কথাটা শুনে আমার গলাটা শুকিয়ে আসছে। যমুনা বেটি, একটা গ্রেট ডিসিশন নেওয়া হয়েছে রে মো, কিন্তু বিজি থাকায় এখনো অবধি সে কথা তোকে বলতে পারিনি। এই আকাশ, উনি হলেন আমার পাপা, তাই বিয়ের কথাটা তুমি কিন্তু বলবে। পাপা বেটি, বেটি, মাই সুইট বেবি। এই হলো আকাশ। আকাশ দাস, I know him very well. Akash Das is a scientist. Sir. Am I right? রাইট? স্যার, Oh, hey! তুমি ভালো জবের জন্য ট্রাই করছো না কেন? করছি স্যার, করছি। ভারতবর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি পরীক্ষা দিয়েছি। গুড জব মাই সান, গুড জব। তুমি ওখানে জয়েন করলে আমার যমুনা বেটির থেকে বেশি খুশি হব আমি। গো অ্যাহেড মাই সান, গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পাপা, আমি আকাশকে ভালোবাসি, তাই ওকে আমি বিয়ে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এম আই কারেক্ট? শিওর শিওর, ওয়াই নট? পাপা, বিয়ের ব্যাপারে আমার কোনো অবজেকশন নেই, তবে একটা ব্যাপারে আমাকে একটা ডিসিশন নিতে হবে। কি পাপা? আজকের দিনে তুই যে আমাকে একটা খুশির খবর দিয়েছিস, তার জন্য তোকে একটা সুন্দর উপহার দেব। আমি তোদের রিং সেরিমনির আয়োজন করব। পাপা, না মানে, না মানে আমি বলছিলাম। নো নো মাই চাইল্ড, আমার কিছু বন্ধুদের নিয়ে আমি একটা পার্টির আয়োজন করব। না না, তেমন কিছু নয়। না মানে আমি বলছিলাম। আকাশ, এটা কোনো ম্যাটার হলো? আমার পাপার খুশির জন্য এইটুকু তোমাকে করতেই হবে। আরে যমুনা বেটি, দাঁড়িয়ে কেন? বাবা। যা যা, পাশের জুয়েলারি দোকান থেকে তুই তোর পছন্দের একটা দামি ডায়মন্ড রিং নিয়ে আয়। গো 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 এন্ড কাম সুন। ঠিক আছে পাপা, এই আমি যাব আর আসবো। এই আকাশ, জাস্ট ওয়েট, বাই।
কিন্তু কিন্তু আমি বলছিলাম বাড়িতে আমার দাদা বৌদি আছেন, ওনাদের পারমিশন ছাড়া। নো নো মাই চাইল্ড, আমার স্টাফদের জানা দরকার আকাশ দাস ডাক্তার বিধান রায়ের ভাবি জামাই হতে চলেছে। ইটস মাই প্রেস্টিজ। কিন্তু স্যার, ও মাই গড, এই দেখো আমি এত সময় কথা বলছি অথচ তোমাকে কিছু অফার করিনি। কি চাই, হট না কোল্ড? ওয়েট বেটা ওয়েট, বেরো এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। না না আমার কিছু লাগবে না। আমি জানি বেটা, আমি জানি বেয়ারের হাতে কোল্ড ড্রিঙ্কস আনতে বলাই তুমি মাইন্ড করছো। ও নো নো, বেয়ারা হলেও ও খুব বিশ্বাসী, আমি ওকে ভীষণ ভালোবাসি। ও যে আমার বাড়ির পার্ট টাইম কাজের লোক এটা আমি একদম মনে করি না। আমি শুধু একটা কথাই ভাবছি, সময় আর প্রেম, সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর প্রেম প্রেম সবার ভাগ্যে সয় না। একটা কথা বলবো স্যার? শিওর শিওর শিওর। এতদিন পর্যন্ত আমি আপনার সম্বন্ধে যা শুনেছিলাম আপনি তার সম্পূর্ণ বিপরীত। ইউ আর রিয়েলি গ্রেট স্যার, রিয়েলি গ্রেট। বেরো কোল্ড ড্রিঙ্কস। এই নিন স্যার কোল্ড ড্রিঙ্কস। আকাশ, অবাক হয়ে কি দেখছো? নাও নাও, খেয়ে নাও। আর এ হচ্ছে আমার বাড়ির পার্ট টাইম কাজের লোক প্রকাশ। না বল, যমুনা মাকে কবে থেকে ভালোবাসিস বল, আমি জিজ্ঞেস করছি বল, বল, বল। What? এ তুই কি করলি? তুই আমার সামনে দাঁড়িয়ে আমার হবু জামাইয়ের গায়ে হাত তুললি। বল বল, কেন হাত তুললি? বল বল ইডিয়েট। আকাশ যমুনার প্রেমের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করার কে তুই? বল বল বল। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। আমি সবই বুঝতে পারছি, সহজ সরল মানুষরা সবসময় ধোঁকা খায়, আর অন্যরা তার বিশ্বাসে বিষ ঢেলে দেয়। আরে আকাশ, তোমার আবার কি হলো? কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না স্যার, কিচ্ছু বলবেন না। খালি পেট খালি পকেট মানুষকে যে শিক্ষা দেয় সেই শিক্ষা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি দিতে পারে না। আপনারা তো বাঘ সিংহের থেকেও আরো বেশি হিংস্র, ওরা তো মানুষকে মেরে ফেলে, কিন্তু আপনাদের মতো পেছন থেকে ছুরি মারে না। আপনারা মানুষের পকেট টাকাতি করে ডাক্তার হয়েছেন, কিন্তু মন চুরি করে নয়। ভালোই করলেন স্যার, ভালোই করলেন আমার আর যমুনার প্রেমের মাঝে মার্বেল পাথরের দেওয়াল তুলে দিয়ে। আপনি ভালোই করলেন। আকাশ, আকাশ এক মালির ছেলে রাজার মেয়েকে ভালোবাসতো, একদিন ভালোবেসে রাজার মেয়ে রাজমহল ছেড়ে মালির বাগানে চলে আসে। দাদা, সেখানে ফুল তুলতে গিয়ে তার পায়ে কাঁটা ফোটে, আর সে কথা রাজার কানে যায়। রাজা রাগের বসে মালির বাগানে আগুন ধরিয়ে দেয়। আমার ভুল হয়ে গেছে দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা, আমাকে ক্ষমা করে দিও। সেদিনের পর থেকে রাজার মেয়ের আর মালির বাগানে আসা হলো না। সেদিন রাজার মেয়ের জন্য মালির ছেলে যত না কেঁদেছিল তার চেয়ে অনেক বেশি কেঁদেছিল মালি, কারণ তার ব্যবসাটা বন্ধ হয়ে গেল। ব্যবসাটা বন্ধ হয়ে গেল। দাদা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। তোমার দাদার বলা গল্পটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই সোসাইটিতে আমার থেকে আঙুল তোলার আগে নিজের ওল্ড মডেলের মানসিকতাটাকে চেঞ্জ করো। মনে রাখবে, হিমালয় পর্বত আর বাগানের উইডিপি কখনো এক হতে পারে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে, তুমি হাজার চেষ্টা করলেও আমার বাড়ির জামাই হতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছি স্যার, সবই বুঝতে পেরেছি। সমুদ্র থেকে নলকূপ অনেক ছোট হলেও সবাই কিন্তু নলকূপের জলই পান করে,
আর সমুদ্র, সমুদ্র হাজার বড় হওয়া সত্ত্বেও না লাগে চাষের কাছে, না লাগে পানীয়র কাছে। তাই এত বড় সমুদ্র রেখে কি লাভ? আকাশ, তাই বলছিলাম মনটাকে সমুদ্রের মতো বড় করুন, হৃদয়টাকে আকাশের মতো উদার করুন, তবেই না আপনার গর্ব, তবেই না আপনার অহংকার। আপনাকে আপনাকে মানুষ জন্ম দেয়নি, টাকা জন্ম দিয়েছে, টাকা। Hold your tongue, Mr. Akash Das! Remember that my name is Dr. Bidhan Rai. সে যা চায় তাই পায়, যা বলে তাই করে, সব। তুমি আমার মেয়ের জীবন থেকে আউট হয়ে যাও, আউট। ওই আমার মেয়ে আসছে। বি কেয়ারফুল আকাশ দাস, যেন আমাদের বাপ মেয়ের মধ্যে কোনো বিভেদের প্রাচীর না ওঠে। আন্ডারস্ট্যান্ড? বাবা একটু কষ্টই হয়ে গেল, অনলি 1.5 লাখ। ডোন্ট ওয়ারি মাই চাইল্ড, ডোন্ট ওয়ারি, অনলি 1.5 লাখ। আরো বেশি হলেও ক্ষতি ছিল না। আরে যমুনা বেটি দাঁড়িয়ে কেন, আর দেরি করিস না, রিংটা আকাশের আঙুলে কেমন লাগে একটু টেস্ট করে নে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই আকাশ, এদিকে এসো, এসো বলছি। এইখানে দাঁড়াও, দেখি দেখি হাতটা দেখি। ওয়েট ওয়েট বেটি ওয়েট, আমি সমস্ত গেস্টদের এখানে ডেকে আনছি, সবার সামনে রিং সেরিমনি করলে কেমন হয়? তুই আকাশের সঙ্গে কথা বল, আমি আসছি। আকাশ, আমি আসছি। দেখলে দেখলে তো আকাশ, আমার পাপা আমাকে কত ভালোবাসে। আমি ভাবতেই পারিনি যে এত কম সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করে ফেলবে। এই তোমাকে এত টেনশন লাগছে কেন? না না, ও কিছু না, ও কিছু না। কিছু তো হয়েছে। আচ্ছা আচ্ছা, সত্যি করে বলো তো আকাশ, কি ভাবছো? আমি ভাবছি আমার মাটির বাড়ি, মাটির দেওয়াল, মাটির উঠান, বর্ষায় বর্ষায় পথ ঘাট সব কাদায় ভর্তি হয়ে যায়, আর সেই কাদায় পড়ে তোমার গোলাপি পা দুটো ময়লা হয়ে যাবে না? ও আকাশ, তোমাকে না আমি কতবার বলেছি যে তুমি আমার পাশে থাকলে তোমার ওই মাটির বাড়ি আমার কাছে রাজপ্রাসাদ হয়ে উঠবে, আর ওই মাটির রাস্তা আমার কাছে রাজপথ। ছাড়ো তো এসব কথা, এখন বলো আমার পাপাকে তোমার কেমন লাগে? খুব সুন্দর। ওনার সাথে যে না মিশবে ওনাকে বুঝতেই পারবে না, ওনার পার্সোনালিটি, ওনার মরালিটি। থাক 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 থাক, আমার পাপার প্রশংসা এত করতে হবে না। আমার পাপার মতো এত সৎ আদর্শমান মানুষ পাওয়াই খুব কষ্ট। আকাশ, তোমার পাপা একজন করাপ্টেড লোক। আকাশ, হসপিটালে আধুনিকরণ করার জন্য কোটি কোটি টাকা কামিয়েছেন তোমার পাপা। এমনকি রোগীদের জন্য না, এক্সরে মেশিন, সিটি স্ক্যান মেশিন, দামি ওষুধপত্র বিক্রি করে কোটিপতি হয়েছেন তোমার পাপা। এমনকি রোগীর খাবার টাকা বিক্রি করে কোটিপতি হয়েছেন তোমার পাপা। এই আকাশ, আমার পাপার নামে মন্তব্য করো না। আমার পাপাকে আমি ঠিক চিনি। কি জানো, কি জানো তোমার পাপা কোটিপতি ইল্লিগাল টাকার জন্য। বাট হোয়াই মিস যমুনা রায়, তোমার পাপার বিষয় জানার পর আমার আমার ওনাকে ঘৃণা করতে ইচ্ছা করছে। ঘৃণা! আমি জানি, আমি জানি যমুনা, আমি জানি আমি যদি তোমাকে বিয়ে করি তার এই কোটি কোটি টাকার সম্পত্তির মালিক আমি হব। কিন্তু তোমার পাপার বিষয় জানার পর আমার ওনার জামাই হতে বিবেকে বাঁচছে। এই আকাশ, তুমি কিন্তু তোমার অধ্যত্বের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এক্সকিউজ মি, তোমার পাপা শুধু কারাপ্টেড নন, উনি একজন ক্যারেক্টারলেস ম্যান। আকাশ, প্রতিদিন নিত্য নতুন মেয়ে নিয়ে স্ফূর্তি করে, আর সেই স্ফূর্তি রাত হসপিটালে রোগী থেকে নার্স কেউই ছাড়া পায়। What do you mean? I mean to say, your father is characterless. You shut up! কি ভেবেছো, কি ভেবেছো তুমি আমাকে? আমি তোমাকে ভালোবাসি বলে তুমি আমার পাপার নামে যা ইচ্ছে তাই বলবে, আর আমি তা মেনে নেব? আর তুমিও কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে যা বোঝাবে আমি তাই বুঝে নেব? তোমার পাপার বিষয় জানার পর আমার আমার ওনার মুখে থুতু দিতে ইচ্ছে করছে। থুতু! মিস্টার আকাশ দাস, আমার পাপার নামে আর একটাও মিথ্যে কথা বলবে না। গেট আউট, আই সে ইউ গেট আউট ফ্রম মাই হাউস। বেশ, আমি চলেই যাচ্ছি। দাঁড়াও, আমি ভেবেছিলাম তুমি একটা
শালগ্রাম শিলা, তাই মনের মাঝে রেখে তোমাকে আমি পুজো করেছিলাম। কিন্তু তুমি তা নও, তুমি তপ্ত বালির উপর পড়ে থাকা একটা চকচকে নুড়ি মাত্র। আরে তোমার এত অহংকার কিসের? একটা কথা মনে রাখবে, জুতো যত দামেরই হোক না কেন, সে কিন্তু পায়ের তলায় থাকে। সুতরাং পায়ের তলার জিনিস কখনো মাথায় ওঠার চেষ্টা করো না। আরে আরে আমার মতো আধুনিকা মেয়েকে পাওয়ার জন্য কত ময়ূর কোকিল বসে আছে, তোমার মতো কাককে ভুলে থাকতে আমার এক সেকেন্ডও যাবে না। আর তুমিও মনে রেখো মিস যমুনা রায়, পর্বত যতই উঁচু হোক না কেন, তার স্থান কিন্তু এই আকাশের নিচে। The sky is big and big. তাই চাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই, তোমার পাপাকে বলে দিও আমাদের পরিবারের দারিদ্রতার সুযোগ নিয়ে উনি যেন আর কোনোদিন নাক না গলান, আর আমার দাদাকে কখনো চাকর বানানোর চেষ্টা না করে। আকাশ, 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 যমুনা বেটি, তোরা রেডি হয়ে যা। সমস্ত গেস্টদের এখানে ডেকেছি, তারা সবাই এক্ষুনি এসে পড়বে। সবার সামনে রিং সেরিমনি হবে। পাপা, খুব মজা হবে, তাই না? তুমি এই অনুষ্ঠান বন্ধ করে দাও পাপা। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আকাশ, আকাশ এবার গেল কোথায়? ওই ইউজুলিস্টার নাম তুমি আমার সামনে ধরবে না পাপা, তাই তুমি এই অনুষ্ঠান বন্ধ করে দাও পাপা, বন্ধ করে দাও। মা, মারে, কি বলছিস তুই? তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। সমস্ত গেস্টরা এসে পড়েছে, এমনকি এমএলএ বসন্ত চৌধুরী এবং তার ছেলে জয়ন্ত চৌধুরীও আসছে। রিং সেরিমনি না হলে সবার সামনে আমার প্রেস্টিজ চলে যাবে। আচ্ছা পাপা, তুমি চেয়েছিলে না যে আমি জয়ন্ত চৌধুরীকে বিয়ে করলে তুমি খুব খুশি হবে। আরে আজ সে প্রশ্ন উঠছে কেন? জয়ন্ত চৌধুরীর প্রস্তাব আমি খারিজ করে দিয়েছি। কেননা আমি তোর খুশিতেই খুশি। শোন শোন মা, শোন শোন শোন, আকাশের সঙ্গে তোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি তাকে বুঝিয়ে বলছি। না না পাপা, না, একটা চাকরের ভাই কখনো এবারই জামাই হতে পারে না। তাই তাই আমি ওই জয়ন্ত চৌধুরীকে বিয়ে করব পাপা। হ্যাঁ, ওর সঙ্গে আমার রিং সেরিমনি হবে। তাই তুমি বিয়ের আয়োজন করো পাপা, খুব ধুমধাম করে তুমি আমার বিয়ের আয়োজন করো। আমি ওই জয়ন্ত চৌধুরীকে বিয়ে করব পাপা। হ্যাঁ পাপা, আমি ঠিক এই শুভ সময়টার জন্যই আমি অপেক্ষা করছিলাম। জয়ন্ত চৌধুরীর মতো কোটিপতি ছেলের বউ হতে গেলে 7 জন্ম তপস্যা করতে হয়। তুই দেখবি যমুনা, আমি তোদের রিং সেরিমনি কেমন ধুমধাম করে করি। আর এই বসন্ত চৌধুরীর ছেলের বিয়েটাও সারা শহর দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবে। হ্যালো মিস্টার চৌধুরী, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আর আমার ছেলেও তার হবু বউয়ের জন্য অপেক্ষা করে বসে আছে। আয় বাবা জয়ন্ত, এদিকে আগায়া আগায়া আলবাবালা আগায়া 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 আলবাবালা আগায়া। আরে আয় আয়, দাঁড়িয়ে আছিস কেন? যা তোর শ্বশুরকে প্রণাম কর। থাক বাবা, থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। আজকালকার ছেলে হয়েও তোমার ভক্তি দেখে সত্যি আমি মুগ্ধ। আমাকে তো ছিল না গুরু, এ মাল পুরো পাকা তাল, সারা যতই চটকাবে ততই রস বেরবে। আপনার ওই বেলাইন হয়ে যাওয়া মেয়েটাকে কিভাবে লাইনে নিয়ে আসতে হয় এই সারা সুরে বাচ্চা জয়ন্ত চৌধুরী ভালো করে জানে। আমার নাম জয়ন্ত, আমি সারা সবাইকে করি সর্বশান্ত। আমি সারা জন্ম থেকে চলছি, গোলা বারুদরে খেলছি। বাবা জীবন, তুমি মনে মনে কি এত বিড়বিড় করছো? বেআই মশাই, জয়ন্তর মতো ভদ্র নম্র ছেলেকে জামাই হিসেবে পাওয়া
সত্যি ভাগ্যের ব্যাপার। আপনারা কথা বলুন, আমি আসছি। ওকে। শাশুড়াই মনে করে নিয়ে যাবে শালা। শালা যখন ডিনামাইন্ড হয়ে ফাটবে না তখন বুঝবি এই শালা জামাই শালা কি মাল। হচ্ছে নাকি আব্দুল হবে আবার কি? ওই শালা আকাশ দাসের বুক ছেড়ে আমার স্বপ্নের যমুনাকে আমি ছিনিয়ে নিয়ে এলাম। ও দেখ দেখ, তুমি বরং ভেতরে গিয়ে যমুনাকে ডেকে নিয়ে এসো। আমার তার তস হয়েছে না গো। হ্যাঁ হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি, তুই এখানে অপেক্ষা কর। অপেক্ষা অপেক্ষা তো আমি সেই দিন থেকে করেছি। দেখ, যেদিন আকাশ আর যমুনা পার্কে বসে ভালোবাসার ভিত করেছিল, ওই ভিতের মধ্যে ওদের আমি ঘোর বাতে দেবো না। দেখ, মনে রাখি আকাশ দাস, ভাঙা ঘরে বসে চাঁদের ছবি আঁকা যায়, কিন্তু সত্যিকার চাঁদকে কখনো ঘরের মধ্যে আনা যায় না। আমি সেই চাঁদকে আমি আমার হৃদয়ে নামে এনেছি। ওই অহংকারী যমুনার বুকে এঁকে দেবো আমার অলসার চিহ্ন। তখন সে যন্ত্রণায় ছটফট ছটফট করবে, আর এই সমাজ চিৎকার করে বলবে, জমের দুয়ারে চলছে যমুনা। ঈশ্বর, এই পৃথিবীতে তুমি যখন আমাকে পাঠালে, কেন আমার জন্ম পরিচয় দিয়ে পাঠালে ঈশ্বর? কেন কেন আমাকে সবাই বলে এই প্রতীক, এই প্রতীক? আরে তুই তো একটা বেজন্মা যারো সন্তান। এই পৃথিবীতে তোর বাবা মা কেউ নেই। কেন বলে ঈশ্বর? কেন কেন এই কথা আমাকে বারবার শুনতে হয়? তুমি আমাকে বলে দাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, বলে দাও। না, আর মদ খাবে না। এইভাবে প্রত্যেকদিন মদ খেলে তুমি তো অসুস্থ হয়ে যাবে। হাসালে বর্ষা, হাসালে। আচ্ছা বর্ষা, আচ্ছা বর্ষা, আমাকে দেখে তোমার কি সুস্থ বলে মনে হয়? আরে আমার জীবনটা যে একটা মরুভূমি, সেখানে সিনের বৃষ্টি নেই, ভালোবাসার বন্যা হয় না, চাও পার কি চলে গজায় না, শুকনো ডালে শুধু হাহাকার আর হাহাকার। আমি অন্ধকারে মরিচিকার পেছনে পেছনে ছুটছি, সেখানে কোনোদিন মরুদ্যান তৈরি হবে না বর্ষা, কোনোদিন মরুদ্যান তৈরি হবে না, কোনোদিন হবে না। এ তোমার ভুল ধারণা পতি। তোমার জীবনে একদিন সুখের সূর্য উঠবে, তুমি শুধু বাঁচার অঙ্গীকার করো। কিন্তু বাঁচতে যে আমার ভালো লাগে না বর্ষা, কি হবে বেঁচে থেকে? আরে মোরা পৃথিবীতে আছি বাকি, সুখ আছে, শান্তি আছে, মায়া মমতা আন্তরিকতা আছে। ঠিক বলেছ, ঠিক বলেছ বর্ষা, একদম ঠিক বলেছ। কি তুমি কি জানো, তুমি কি জানো ওই সুখকে মেরে ফেলার জন্য অসুখ আছে? আরে শান্তি প্রদীপ নিভে দেওয়ার জন্য অশান্তি জ্বর আছে, প্রেমিককে মারার জন্য দিবস আছে, আর মায়া মমতা আন্তরিকতা কবর দেওয়ার জন্য এখন এখন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার আছে। ক্ষমতার অপব্যবহার করে স্বামীর সুখে রাখবো খাওয়া যায় ঠিকই, কিন্তু তাকেও একদিন স্বার্থের হাড়ি কাটি বলি হতে হয় পতি। তোমার জীবনে একদিন সুখের সূর্য উঠবে, তুমি দেখে নিও। আরে সে আশা আমার কোনদিন পূর্ণ হবে না গো বর্ষা, সে আশা আমার কোনদিন পূর্ণ হবে না, কোনদিন হবে না। প্রতি এত সহজে ভেঙে পড়েছিল তুমি নৌপতি। তোমার প্রতি কালবৈশাখী ঝড় বইছে, মনটাকে শক্ত পাথরে বাঁধ করে চোখের জলকে আটকাও পতি, চোখের জলকে আটকাও। একই বর্ষা, একই বর্ষা, তোমার চোখে জল না, এ আমার চোখের জল না, আমার বেঁচে না থাকার অনুপ্রেরণা, অভিমানে বহিঃপ্রকাশ। বর্ষা, অনেক রাত হলো, এবার বাড়ি যাও। তুমি আমার সামনে থাকলে আমার যে রাত বলে মনে হয় না বর্ষা। সবাই চলে গেছে, এখন তুমি যাও। আরে সবাই তোমার নাচ দেখতে আসে, আমি যে তোমাকে দেখতে আসি। সবাই তোমার নাচকে ভালোবাসে, আমি যে তোমাকে ভালোবাসি। কিন্তু পতি, আমি তো দেবসারিণী, আমাদের থেকে কাউকে ভালোবাসতে নেই, শুধু নেচে সবার মনোরঞ্জন করতে হয়। আরে তুমি যে আমার স্বপ্নে দেখা সেই নীলপরি, তোমাকে দেখার জন্য এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আমি
তুমি বারবার ছুটে আসি। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি বর্ষা, ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি যে রাতের ফুল বর্ষা, রাতেই ফোটে আবার রাতেই ছড়ে যায়। ফুলের গন্ধে কতই না ভ্রমর আসে যায়। এই ফুল দেবতার পুজো লাগে না পতি? এই ফুল দেবতার পুজো লাগে না? কিন্তু আমি যে তোমাকে বধূরূপে দেখতে চাই। বধূরূপে? হ্যাঁ বর্ষা, আমি তোমাকে বিয়ে করতে চাই। না, তোমার পাখি নেমে নিজেকে পা ধরার চেষ্টা করো না পতি। আরে তুমি যে আমার স্বপ্নে দেখা সেই নীলপরি, তুমি যদি বলো তাহলে তোমার মাথায় সিঁদুর পরিয়ে আমি এবার বাড়ি নিয়ে যাবো। প্লিজ, সবাই চলে গেছে, তুমি এখন যাও পতি। যাও যাও বলছি, যাও। বর্ষা, ঠিক আছে বর্ষা, আজ আমি চলে যাচ্ছি, তবে একদিন না একদিন আমি কিন্তু আবার আসবো। সেই দিনের জন্য তুমি কিন্তু অপেক্ষা করো বর্ষা, তুমি অপেক্ষা করো। না প্রতীক না, আমি যদি এ বসে নি দেখ বলে কল কল আমাদের কাউকে ভালোবাসতে নেই প্রতীক। তুমি আর কক করে এখানে এসো না প্রতীক, তুমি আর কক করে এখানে এসো না। না 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 না, আমি কোথাও যাবো না, আমি সরাসরি তোমার কাছে থাকবো। একই আজ না তুমি বাসরাত, বাসরাতে এখানে এসে জানলে তোমার বউ যে তোমার উপর রাগ করবে। আমার বউ আমার উপর রাগ করবে কেন? সারা বউ তো নতুন এসেছে, তাই আওয়াজটা কম করবে। আরে বউ হচ্ছে এলসিডি টিভি, ও থাকবে বাড়ির বৈঠকখানায়, আর তুমি হচ্ছে আমার স্ক্রিন টাচ মোবাইল গো। তুমি তো থাকবে আমার শুধু পকেটে, আমি তো শুধু মাঝে মাঝে তোমার স্ক্রিনটা টাচ করবো আর গেম খেলবো। গেম আমি কলি রাধা হয়ে গেলাম। ও কলঙ্কিনী রাধা, শালা কদম ডালে বৈশাখ কানু হারাম দাদা। ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বৈশাখ কানু হারাম দাদা। তুই চলে না যাইও, চলে না যাইও, চলে না যাইও, তুই চলে না যাইও। আরে বাবা, তুমি এখন বড় করে জামাই, তুমি যদি এখানে থাকো তাহলে তুমিও ফেসে যাবে, আমিও ফেসে যাবো। ফেসে যাবো? হ্যাঁ, কে শালা আমাকে ফাঁসাবে? কে শালা আমাকে ফাঁসাবে? আর যে শালা আমাকে ফাঁসাতে আসবে না তাকে আমি পচে একেবারে পাক করে দেবো, পা। আরে বাবা, তুমি যদি এখান থেকে না যাও তাহলে তোমার ড্যাড তোমার উপর রাগ করবে। আমার ড্যাডি আমার উপর আতুল, শালা আমার ড্যাডি আমার উপর রাগ করবে কেন? হ্যাঁ, কারণ তুমি যদি এখান থেকে না যাও তাহলে তোমার ড্যাড এখানে আসবে কি করে? শালা ঠিক বলেছিস। সারা এক ঘাটে দুটো বাঘ জল খাচ্ছে, সারা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বৈশাখ কানু হারাম দাদা। তুই জলে না যাইও, জলে না যাইও, জলে না যাইও, তুই জলে না যাইও, জলে না যাইও। বৌদি, ও বৌদি, কি হলো? অনেক রাত হয়ে গেছে, আমার যে খুব ঘুম পেয়েছে, কখন বাড়ি যাবে? তো দাদার কাজ শেষ হোক, তারপর সবাই আমরা একসঙ্গে বাড়ি যাবো। তুই কেন বস, আমি দেখি তো দাদা কোথায় গেল। দাদা কখন আসবে? একটু দেরি হলে কৃষ্ণ আকাশ সবাই এসে পড়বে, আমরা সবাই একসঙ্গে বাড়ি যাব। তুই এখানে বস, আমি দেখি তো দাদা কোথায় গেল। এই কোথাও যাবে না কিন্তু, আমি যাব আর আসবো। কত বড় বাড়ি, কত গাড়ি, আর যদি আমাদের থাকতো তাহলে আমার দাদার বিয়েতে কতটা মজা হতো। আমার দাদা বলেছে চাকরি পেলে এত বড় বাড়ি আর অনেক গাড়ি কিনবে, কিন্তু কিন্তু আমার যে খুব ঘুম পাচ্ছে। যমুনা, যমুনা, এই শালা ঘুমিয়ে পড়লো নাকি? এই যমুনা, জানো যমুনা, আসতে আমার একটু দেরি হয়ে গেল, জানো কি করি বলো তো? শালা আসার সময় না বন্ধুরা ছাড়লো না গো, তাই তো 2 ব্যাগ মেরে দিয়ে এলাম। তবে শালা যাই বলো তাই বলো, জানো যমুনা, শালা দেশি মানে না মজাটাই আলাদা গো। এই যমুনা, চল চল চল, চলো ফুল সজ্জাটা সেরে নি, চল চলো। এই যমুনা, যমুনা, চল চল চল, ফুল সজ্জাটা সেরে নি, চল 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 চল।
ফুলসজ্জা করে নি। আমি যমুনা নই, আমি খুশি। শালা আমার নেশা হয়ে গেছে বলে তুমি কখন বলবে খুশি আবার কখন বলবে দুঃখী। কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নেই। এসো ফুলসজ্জাটা সেরে নেই, তারপর তুমি যা খুশি তাই বলবে। চলো ফুলসজ্জা করে নেই। এসো এসো এসো, আরে এসো ফুলসজ্জা করে নেই। আরে এসো, আরে যা শালা এই শালা কিস করলো না কামড়ে দিল কিছু বুঝতে পারলাম না। কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নেই। এসো এসো ফুলসজ্জাটা করে নেই। এসো এসো। তোর দাদা বৌদি কি করবে? ফুলসজ্জার ঘরে দাদা বৌদি কেউ আসবে না। আমি সবাইকে বলে দেব। ওই তুই এখানে কি করছিস? হ্যাঁ, আর তুই কোথা থেকে এলি? আরে এখানে কি করছিস? তাছাড়া আমাদের ফুলসজ্জা করতে এ শালা মদের নেশা মনে হয় রেপ করে দিয়েছি। এই শোন শোন শোন, কাউকে কিছু বলবি না, কাউকে কিছু বলবি না। এই শোন, আমি বরং তোকে 10 টাকা দিচ্ছি, তুই পাশের দোকান থেকে 2 প্যাকেট চিপস কিনে না, ভালো চিপস পাওয়া যায়। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে সোনার হার করতে পারি। কাউকে কিছু বলবি না, কাউকে কিছু বলবি না। এই শোন শোন, আমি বলবো বলবো বলবো। আমার নাম জয়ন্ত, আমি সারা সবাইকে করি সর্বশান্ত। আমি সারা জন্ম থেকে ধরছি, ওরা আবার রেখেছি। এবার এই শয়তানের আসল রূপটা জাগরে হারামজাদি, আসল রূপ। ওই মদের নেশায় আমি একটা ভুল কাজ করে ফেলেছি। মদের নেশায় এত বড় ভুল করলে কি করে? চলো ফুলসজ্জা করে নি। চলো এরপরেও তুমি ভাবলে কি করে আমি তোমার সঙ্গে ফুলসজ্জার ঘরে যাবো? তুমি তুমি তো একটা মেয়েকে কুকর্ম করে মেরে ফেললে। একটা চাকরা মেয়ে মারা গেছে, তাতে কি হয়েছে? মা ভাষা অসুস্থ হয়ে গেছে। আরে চলো ফুলসজ্জা করে। তোমার মা কে কে জন্ম করেছে বলতে পারো? জানোয়ার, তোমার মা কে কে জন্ম করেছে? একদম চেঁচাবি না, একদম চেঁচাবি না, তাহলে ওর মতো তোকে আমি গলা টিপে শ্বাস করে ফেলবো। খুশি এই শোন,
খুশির বৌদি এদিকে আসছে, শালি একদম মুখ খুলবি না, আর যদি মুখ খুলিস তাহলে ওর মতো তোকেও মেরে তোর বাবার কাছে আমি পাঠিয়ে দেবো ওই লাস্টার ঘরে। এই যে বৌমণি, তুমি এখানে? আমি আমার খুশিকে এখানেই বসে গেছিলাম, এসে দেখতে পাচ্ছি না। আচ্ছা বৌমণি, তুমি কি আমার খুশিকে দেখেছো? বলো না, বলো না বৌমণি। ও বৌমণি, বৌমণি, এ কি বৌমণি, তুমি কাঁদছো কেন? বলো না, বলো না আমার খুশি কোথায়? তোমাদের খুশি ওই যে। ও দেখেছো বৌমণি, এখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছি। জানো বৌমণি, আমাদের খুশির ঘুম পেলে না ও কারো কথা শোনে না, ও যেখানে সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। দাঁড়া দাঁড়া, আমি রেখে দিচ্ছি। খুশি, ও খুশি, চল চল, বাড়ি যাবি না? অনেক